চরিত্রে বা বলতে গেলে এই গল্পে যার সাথে সম্মুখ সমরে একেন বাবু ভীষণ রকম বুদ্ধিমান, ঠান্ডা কিন্তু ভয় ধরানো একটি চরিত্র। ইরফান ফাজিল, লেটস ওয়েলকাম আওয়ার ভেরি ওন ঋত্বিক চক্রবর্তী। Gorgeous, she's extremely talented, Raima Sen. সবকিছুই আবর্তিত পরিস্থিতিকে ঘিরে। We have ইব্রাহিম অনু মুখোপাধ্যায়, জোরে হাততালি হয়ে যাক। Amazingly talented, মজার ছলে কথা বলা, আবার সব সময় সর্ব পরিস্থিতিতে হাতে হাত ধরে রাখা। He has been none other than one of those finest actors যাকে আমরা প্রচন্ড ভালোবাসি। বাপি অর্থাৎ সুহদ্র মুখোপাধ্যায়, জোরে হাততালি হয়ে যাক। সুহদ্র মুখোপাধ্যায় একিন বাবু এবং একিন বাবুর গোটা পরিবারকে উপলব্ধি করেছি। Ladies and gentlemen, let's have a huge round of applause for our director sir, Mr. Joydeep Mukherjee. একিন কেরালায় কুরুক্ষেত্র, কিন্তু ওনাদের সাথে বিশেষ কিছু মানুষকে নিয়ে কথা বলা ভীষণভাবে দরকার, যারা আজকে তাদের সাধারণ অভিনেতাকে দেবেশ এবং দেবেশ চরিত্রে মিস্টার অম্বরীশ ভট্টাচার্য, যারা জোরে হাততালি হয়ে যাক প্লিজ অম্বরীশ দার জন্য। এবং যখন এই প্রচন্ড স্ট্রং অভিনেতাদের কথা হয়, যারা এই গল্পগুলোকে এই চরিত্রগুলোকে নিজের মতো করে ভীষণ আনন্দে একটা নতুন গল্প একিন বাবুর, যেখানে কেরালায় কুরুক্ষেত্র হতে চলেছে। কিন্তু তার আগে আমাদের মতো কি তুমিও একজন অসাধারণ দর্শক হয়ে থেকেছো একিন বাবু? আমি দেখেছি, আর আমি খুব খুশি যে আমাকে বলা হয়েছে টু জয়েন দিস ফ্র্যাঞ্চাইজ। আমি খুবই এক্সাইটেড। আমি জানি যে এই সিরিজ আর এই মুভিজগুলো খুবই পপুলার, তো আমার মাও এখন ফ্যান হয়ে গেছে। অ্যান্ড আমি খুব এক্সাইটেড। আমি জাস্ট বলবো থ্যাংক ইউ যে আই কুড জয়েন দিস জার্নি। আমাদের প্রত্যেকের একটা ভীষণ রকম ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার কাছে। প্রত্যেকবার যখন কোনো নতুন গল্প আসে, যখন কোনো নতুন চরিত্রের কথা হয়, যখন তুমি অভিনয় করো, কিভাবে নিজেকে প্রস্তুত করো সেই চরিত্রটার জন্য? এখন আমি যদি এটা এখানে বলি তাহলে ঋত্বিকরা হাসবে। কেন? ওইটা পরে বলবো। আমি ডিরেক্টরের উপরে খুব ডিপেন্ড করি, কারণ আমার জন্য ডিরেক্টর ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো ফর মি আই এম অনলি গুড উইথ আ গুড ডিরেক্টর। নাও দ্য প্রেশার ইজ অন ইউ। নিশ্চয়ই যখন নামটার মধ্যে আছে কুরুক্ষেত্র শব্দটা আছে, তখন কুরুক্ষেত্র তো হবেই। তো সেই রকম একটা টান টান উত্তেজনাময় একটা ছবি, এবং এই একেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। তো থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর জয়দীপ দা, এসবিএফ। তো অনির্বাণ দা আরো একবার দর্শক একেবারে মুখিয়ে থাকে প্রত্যেকবার একেনের জন্য, তো বলো কি বলবো, বলো একেনকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ সেটা আমরা তো দেখেছি সবাই, যে আমাদের লাস্ট যে ওয়েব সিরিজের যে সিজনটা ছিল পুরুলিয়া, সেখানে শেষে দেখা গেছে ওকে কিছু মানুষ কিডন্যাপ করলো। সেখান থেকে ছবিটা শুরু হবে। দর্শক তো ভীষণ এক্সাইটেড থাকি প্রত্যেকবার একেনকে দেখার জন্য। তুমি নিজে কতটা এক্সাইটেড থাকো? আমি এক্সাইটেড থাকি, আমার একেন করতে ভালো লাগে। একেন দুটো একেনের মাঝখানে অন্য যে ছবিগুলো করি তাতে অন্যান্য চরিত্র করি, সেগুলো বিভিন্ন রকম শেডসের। একেন আবার ওই তার মাঝখানে আবার একেন করা মানে ইটস অলমোস্ট লাইক হোম কামিং, বাড়িতে ফেরার মতো। ফিরি আমার প্রিয় চরিত্রের কাছে। নতুন কোনো গল্প থাকে, নতুন সিচুয়েশন থাকে, নতুন ক্যারেক্টার্সরা থাকে, সেটা নিয়ে একটা খুব মজা হয়। আবার যখন হয়ে যায় আবার একটা গ্যাপ পড়ে, তো আমরা প্রত্যেকবারই জানি যে এখানে আবার আসবে। জয়দীপদার মধ্যে কি কোনো চেঞ্জ দেখতে পাও? না, জয়দীপদার সাথে আমি একেন বাবু ছাড়াও অন্য অনেক কাজ করেছি, এবং একেন আমার ধারণা জয়দীপদার সাথে আমার 12টা কাজ হয়ে গেছে, মানে একেন এবং একেন বাদ দিয়ে সব মিলে সবচেয়ে বেশি সংখ্যক কাজ যার সাথে করেছি সেটা জয়দীপদার পরিচালনায়। তো আমাদের খুবই ভালো টিউনিং, এবং আমরা যেটা হয় অ্যাক্টর এবং ডিরেক্টর তাদের কোলাবোরেশন যদি অনেক দিনের হয় এবং ভালো হয়, খুব সহজ হয়ে যায় কাজটা, সেইটা হয়।
জয়দীপদা, তুমি তোমার আগের ছবিতে ছবিশিলায় একবার শাশ্বতদা আর এবার ভিলেন হিসেবে প্রায় বোধহয় হিন্ট পাচ্ছি ঋত্বিকদা। তো যারা ধরো গোয়েন্দা চরিত্রে করেছে তাদেরকেই একেন বাবুতে তুমি ভিলেন করে নিয়ে আসছো কি ব্যাপার? না, এটা ঠিক সেরকম নয়। আমি একজন ভালো অভিনেতা সবসময় খোঁজার চেষ্টা করি, এবং যে একেনের সাথে মানে সেই টক্করটা দিতে পারে, যাতে একেনকে এমন একটা লোকের সাথে লড়তে হবে তাকে যেন মনে হয় দর্শকদের যে সেই লড়াইটা খুব জমে উঠেছে। সেই কারণেই মানে তারা যাদের আমি অন্য মানে শাশ্বতই বলি বা ঋত্বিক বলি, এরা তো অত্যন্ত ভালো অভিনেতা, তো তাদের আমার নিজের কাজ করার একটা ইচ্ছে থেকেই তাদের নেওয়া। একবার একেনের একটা সিরিজে দেখেছিলাম গোরাকে, তো কোনোদিনও এরকম গোয়েন্দা ইউনিভার্সের মধ্যে একেন নিয়ে একটা জমজমাট গল্প হলো? হতেই পারে, সেটা এখন ডিপেন্ড করছে কতদিনে হবে সেটা দেখা যাক। বা যারা অন্য সিজন মানে অন্য এগুলো গোয়েন্দার গল্পগুলো করছেন তাদের কাছ থেকেও তো পারমিশন নেবার ব্যাপার থাকে, তারাও তাদের সেই চরিত্রটাকে একেনের মধ্যে আনতে দেবেন কিনা সেগুলো সমস্ত ঠিকঠাক হলে নিশ্চয়ই হবে। সুভদ্রার পেশেন্স বেড়েছে একেন বাবুর সঙ্গে থাকতে থাকতে? আমার এমনি পেশেন্স আছে, এবং অনির্বাণদার সাথে না, মানে একেন বাবুর সাথে থাকতে থাকতে পেশেন্সটা আরো একটু বেড়ে গেছে আমার মনে হয়। এতগুলো হয়ে গেল, তো হ্যাঁ বেড়েছে তো বটেই। এবার কি খাবে বলে মনে হচ্ছে? এখানে তো খাওয়া দাওয়া সেটা আমাদেরও জানার না একেন বাবু, আমরা গেলে জানতে পারি। উনি নতুন নতুন জিনিস আবিষ্কার করেন যেগুলো আমাদের ওখানে কি জানো, আমরাও টেস্ট করি। হ্যাঁ, আমাদের তো প্রথমে গিয়ে খুঁজে বার করতে হবে কি খাচ্ছেন লুকিয়ে কোথায়। হ্যাঁ, একেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এই প্রথমবার কাজ করবো। তার আগে বাকি সমস্ত অ্যাজ এন একটা কাজ করা হয়ে গেছে। বাট আমি খুব এক্সাইটেড পুজোতে রিলিজ, এবং কুরুক্ষেত্র শব্দটার সঙ্গে মানে আমার খুব একটা আন্তরিক একটা যোগসূত্র আছে, যেহেতু রেশমিকা দিবার একটা কবিতা আছে তার সঙ্গে। তো আমরা এখানে দেখতে পাবো সবাইকে, এবং সমস্ত ব্যাপারটা কৃষ্ণ কন্ট্রোল করছে, এবং সেটাও এখানে দেখা যাবে। সেটা Obviously তোমরা খুব ভালো করে চেনো। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি একটা কথা বলি, রাইমা কিন্তু প্রচন্ড হোমওয়ার্ক করে। এইগুলো রাইমা যে বলছে ডিরেক্টর অ্যাক্টর ঠিক আছে, সম্পূর্ণ ভুল। রাইমা প্রচন্ড হোমওয়ার্ক করেছে, তারপর এটা আমি রাইমার সঙ্গে অনেকগুলো কাজ করেছি। রাইমা বলো এবার একেনের সঙ্গে জুড়ে যাওয়া, এবং আমি খুবই এক্সাইটেড। আমি যেখানেই যাই মানে ডাক্তার বাচ্চারা যখন ওরা শুনে যে আমি একেন করছি ওরা খুবই খুশি। তো এত একটা পপুলার ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার মানে সত্যি আমি ভেরি হ্যাপি। আর হোমওয়ার্ক হোমওয়ার্ক করবো যখন আমি স্ক্রিপ্ট নিয়ে বসবো ডিরেক্টরের সঙ্গে। তোমার চরিত্রের নামটা একটু বলো। আমার চরিত্রের নাম হলো দীপা। আর ঋত্বিকদাকে আমরা দেখতে পাচ্ছি, বলো একবার চরিত্র নিয়েও যদি। হ্যাঁ, চরিত্র নিয়ে খুব বেশি বলতে পারবো না। চরিত্রটার নামটা হচ্ছে ইরফান ফাজিল। এ ডেঞ্জারাস একটা লোক। তো এইটুকুই। এবার এই কুরুক্ষেত্রে কোন ভূমিকায় আছে, যে পাণ্ডবের দিকে নাকি কৌরবের দিকে, সেটা জানার জন্য পুজো অব্দি অপেক্ষা করতে হবে। আর কেরালার শুটিং খুব ভালো হবে। কেরালা জায়গাও সুন্দর, আমার টিমটা পুরো বন্ধুদের ভরা টিম। অতএব শুটিং এবং শুটিং এর বাইরেও আমার ধারণা যে আমাদের অনেক মজা টজা হবে, আশাই করছি সেটা। থ্যাংক ইউ। আছে এক্সাইটেড কতটা? এত বড় একটা স্টার কাস্ট, সেটার জন্য তো আনন্দ হচ্ছে। এরকম একটা নক্ষত্র সমাবেশের মধ্যে আমি পড়ে গেছি, ভালো লাগছে। তার চেয়েও ভালো লাগছে একেনের সঙ্গে জুড়ে যাওয়া, কারণ আমি একেনের একনিষ্ঠ দর্শক এত বছর ধরে। সব বাংলা ছবি দেখি, সব বাংলা সিরিজ হয়তো দেখা হয়ে ওঠে না, তো একেন আমি মিস করি না। সেই আর জয়দীপদা যবে থেকে পরিচালনা করা শুরু করেছেন তবে থেকে নতুন করে একটা আধুনিক ছবি যেরকম হওয়া উচিত, তার ভাষা, তার রূপ, তার রং, সেটা জয়দীপদা দেওয়া শুরু করেছে। তবে তো আমি আরো জুড়ে গেছি একেনের সাথে, এবং অভিনেতা হিসেবে আনন্দ হবে তো স্বাভাবিক। এখন পুজো। আচ্ছা এবার পুজোর ছবিটা মুক্তি পাবে, সেটা নিয়ে কি বলবো? ওই যে বললাম দারুণ পুজোয় আমার মনে পড়ছে আমি যতদিন ধরে ছবি করছি আমার দুবার পুজো রিলিজ ছিল। এছাড়া আমার অভিনীত ছবি পুজোয় এটাই কমই এসেছে। সেক্ষেত্রে এরকম একটা বড় একেন বাবু হলে পুজো কি, তারপরে কালী পুজোতে ভাবছি সেই রকম একটা ছবির মধ্যে জুড়ে গেছি, তো আমার এখন লাফানো হচ্ছে। চরিত্র নিয়ে বলা যাবে না, চরিত্র নিয়ে বলা বারণ।
চরিত্রের জন্য সবাই আছে